এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো, যেখানে আমরা আমরা দেখবো যে কিভাবে আমরা এভি বার করবো, মানে অ্যাসেসিবল ভ্যালু বার করবো, তারপরে ক টাকা ডিউটি হবে সেটা বার করবো। তার জন্য কোশ্চেনটা ভালো করে বুঝতে পারবো সবাই মিলে। আগে একদম প্রথমে বলছে, মিস্টার কাঞ্চন ইম্পোর্টেড গুডস এট এ ট্রানজাকশন ভ্যালু অফ 15 লাখ রুপিজের কিন্তু পাক্কা, ডলারে নেই কিন্তু এটা। ভেরি গুড। আর বলেছে ওরা এই সমস্ত কোনো খরচা করেছে। এই যে খরচাগুলো করেছে এটার মধ্যে কোনটা কোনটা 10-1 আসবে, কোনটা কোনটা 10-2 তে আসবে। তো এই মধ্যে খুঁজবো কোনটা কোনটা 10-1 আসে আর কোনটা 10-2 তে আসে। এক নম্বর খরচার নাম ফ্রেট। এটা 10-2 তে না 10-1 এ? 10-2 এ একদম, এটা 10-2 এর গল্প। পরে করছি ইন্স্যুরেন্স, 10-1 না 10-2? 10-2 এতে এই দুটো আছে। লোডিং এন্ড আনলোডিং খরচা। এখন বলো লোডিং এন্ড আনলোডিং খরচা বাবদটা আমরা এটাকে 10-1 এর আন্ডারে অ্যাড করবো না করবো না? কেন অ্যাড করবো? মনে করা যাক আমার যে টাকাটা কেনা হয়েছে না 15 লাখ টাকা, এর মধ্যে লোডিং আনলোডিং খরচা ধরা নেই। কি নেই বলো? লোডিং আনলোডিং খরচা ধরা নেই। যখন ধরা নেই তখন তুমি কি করবে? ওটাকে এখন এখন ধরে দিয়ে ওর ভ্যালু বাড়াবো যাতে আমার ট্যাক্সটা বাড়ে। সরকারের কি উদ্দেশ্য? ট্যাক্স যাতে বাড়ে। এই বেসিক কনসেপ্টটা মাথার চেষ্টা করো। তাহলে ভাই 10-1 এ এটাকে আমি যোগ করবো। রয়্যালটি আলাদা করে চার্জ করে বসে আছি। আরে প্রোডাকশনই হতো না রয়্যালটি ছাড়া। রয়্যালটি হচ্ছে বেসিক ডাইরেক্ট এক্সপেন্সেস অফ প্রোডাকশন। ওটাকে ও কায়দা করে ওটাকে আলাদা করে দিয়েছে। তাহলে আমি তো ওটাকে মেনে নেবো যে আমাকে এটা অ্যাড করতে হবে, 10-1 এর আন্ডারে অ্যাড করতে হবে। প্যাকেজ চার্জেস, আরে প্যাকেজ ছাড়া কি নেকেড হয়ে আসবে নাকি? আরে একটা জিনিস মেশিন ছিল, সে দেখলাম যে একদম দাঁত মুখ বার করে আসছে, প্যাকিং করে আসবে কিনা? বেটা অ্যাড কর সেকশন 10-1 অ্যাড করবো। অঙ্ক সোজা কিনা? এবার এসো, কোনো কমিশন সেলিং কমিশনটা আসবে কিন্তু বাইং কমিশন আসবে না, মনে আছে বলেছিলাম? বলেছিলাম অ্যাকসেপ্টিং বাইং কমিশন, আগের ভিডিওতে বলা আছে। এখানে প্লাস করো সেলিং কমিশন 10-1 এর আন্ডারে, কিন্তু বাইং কমিশন আসবে না। বাইং কমিশন না আসবো। বিল অফ এন্ট্রি করা হয়েছিল 15/4/25 তারিখে। আর আমাদের ডেট ওই তারিখে ওদের 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 ইয়ে ছিল 10%। আর এখানে ছিল অ্যারাইভাল অফ দি এয়ারক্রাফট আছে। একে বলে বিল অফ ইনওয়ার্ড এন্ট্রি। কি বলে? ইনওয়ার্ড না, বিল অফ ইনওয়ার্ড এন্ট্রি। রেট অফ ডিউটি 12%, আমরা 10% তো কনসিডার। বিল অফ ইনওয়ার্ড এন্ট্রি আছে, অ্যারাইভাল করেছে 12/4 এটা 12%। এখন এই দুটোর মধ্যে কোনটা ল্যাটার ছিল এটা? আর ল্যাটারে কত পার্সেন্টেজ ছিল? তো তোমার ডিউটি রেট হবে 10%। কাঞ্চনের অঙ্কটা খুব ভালো করে বুঝে গেছি, পাক্কা। এবার আবার দেখো, তাহলে অঙ্কটা একবার দেখে নিই একবার, যেটা দেখলাম একটু আগে সেটাকে একটুখানি জুমটাকে ছোট করি, দিয়ে কোশ্চেন এখানে, আনসার এখানে, যা এখানে দেখলাম সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে বলবে। ট্রানজাকশন ভ্যালু ছিল 5 লাখ টাকা, 15 লাখ ছিল, একটু টাকা 5 লাখ টাকা কোনো ইহা হইবে 15 লাখ, ইহা হবে কত হইবে? 15 লাখ, পাক্কা। তারপর তুমি যেগুলো যেগুলো ওখানে যোগ করলাম সেগুলো সব এখানে যোগ করলাম, সব খরচে যোগ করলাম, খালি মাত্র বাইং কমিশন ছাড়া যোগ করলাম। 1 লাখ এন্ট্রি এর নামে ফ্রেট আর ইন্স্যুরেন্স করবে। ফ্রেট আর ইন্স্যুরেন্সে গিয়ে অশান্তি হলো। ফ্রেট যদি তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় তুমি 10% 20% ক্রস করতে পারো না। এটা ভুল আছে, দেখুন এখানে 70, এটা হবে 16 লাখ 80,000 টাকা। ষোলো লাখ ফ্রেট হবে আপ টু 20%। তো তোমার কাছে কত টাকা ফ্রেট খরচা করেছিল ওরা? 4,29,000। ওই তো প্রথমেই লেখা উপরে। 4,29,000 টাকা। তাহলে তুমি দেখো যে তোমার 15 টাকার উপরে 20% করলে কত হয়? 15 লাখ না 15 লাখ না, 3 লাখ। হ্যাঁ বল। তাহলে ফ্রেটের ক্ষেত্রে যে আমি 20% করব সেই গল্পটা আরেকবার রিভিউ করে নিই। কি হলো যে যদি জাহাজে করে বা লরি করে বা প্লেনে করে আনা হয়, আর সেক্ষেত্রে তোমাকে জানা গেছে যে কত টাকা আমার মানে ফ্রেট খরচা হয়েছে সেটা জানা আছে, তাহলে তুমি অ্যাকচুয়াল অ্যামাউন্ট আর ম্যাক্স আর 20% এর মধ্যে যেটা কম সেটা নেবে। যদি না জানা যায় তাহলে পিওরলি 20% নেবো অফ এফওবি। এখানে পাক্কা? 16 লাখ 80 ছিল দাঁড়া বলছি। আর এখানে হচ্ছে কি, যদি তোমাকে এটা কি আছে বিমানের ক্ষেত্রে 20% অফ এফওবি হবে।
তাই জন্য 26 কিন্তু 20% এফওপি হলেও তো আমার অ্যাকচুয়াল জানা গেলে তো হয়ে যাবে, সবসময় 20% নেবো নাকি আমি? যদি এটা বিমানে হয় এর মধ্যে কি হবে, ফ্রেট, হ্যান্ডলিং, আনলোডিং, এই সমস্তগুলো মেলালে যেটা হবে এই মোট খরচা এত বড়, এর উপরে তুমি করবে। ঠিক আছে, চলো এবার অঙ্কটাতে যাও। অঙ্কটা কোথায় গেল? এরা বলছে কিনা তোমাকে 20% লেভেলে যেতে হবে, 20% ফ্রেট ইম্পোর্টেশন জায়গা পর্যন্ত টানতে হবে, ইনকার আপ টু দা প্লেস অফ ইম্পোর্টেশন। সেখানে লিখে দিই কেন? এরা যে এই 4,20,000 কি করে করেছে আমার কোনো মাথায় বুদ্ধি নেই। আমার কাছে এই যে এফওবি বেরোলো না, এফওবি বেরোলো কত বলো? এফওবি মানে হচ্ছে 10-1 যোগ করার পর এফওবি হয়। হ্যাঁ বলো। এটাকে আপনি দিন, আমি একবার চ্যাট জিপিটিতে মেরে না। পুরো সলভ করে দিচ্ছি। কিছু দরকার নেই। 16,80,000 হলো তো, হ্যাঁ এর উপরে 20% করে দাও। কত হলো? কোনটা 16,80,000 উপরে 20%, 16,80,000 উপরে 36। 3,36,000 টাকা। এবার এসো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স খরচা কত করেছো বলেছো কোনো জায়গায়? হ্যাঁ দিয়ে দিচ্ছি। কত বলো? এই তো উপরে ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স করেছে 30,000। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো 1.125 অ্যাপ্লাই করবো না, যেহেতু নোন আছে। নোন থাকলে ডিরেক্টলি অ্যাজ নোন অ্যাজ অ্যাসার্টেন, ইয়েস অ্যাজ আমার কাছে ওরা বলে দিয়েছে যে নোন ফিগার জানা আছে, নোন ফিগার জানা থাকলে তুমি সেটাই নেবে 30,000 টাকা। তাহলে কত টাকা হবে এখানে? 3,66,000 টাকা, রাইট? যোগ কর 16,80 সঙ্গে। 20 লাখ না 20,46,000 16,80,000 প্লাস 3,66,000, 20,46,000 ঠিক তো? 20,46,000 20,00,000 কাট এখানে, 20,46,000। এর উপরে তুমি বলো 10% অ্যাপ্লাই করবো না 12% করবো? জেনে গেছি হুইচ অফ ইজ লেটার ডেট মানে 10% তুমি অ্যাপ্লাই করো, এর উপরে 10% কর। এর উপরে 10% করবে, তাই তো? 10%, 20 লাখ, না। 2,04,600 2,04,600 টাকা, রাইট? এই যে টাকাটা হলো, এর উপরে SWS, এই যে টাকাটা বেরোলো, এটার উপরে 10% করো। এর উপরে 10% করলাম, হচ্ছে 20,460। 20,460। এবার এটাকে যোগ করো। 20,460 প্লাস 20,460 প্লাস 2 লাখ না 4,600 প্লাস 20,46,000, 20 লাখ বলো। না 20,46,000, 20,46,000 হ্যাঁ, প্লাস প্লাস 2,04,600 4,600 প্লাস 20,460, 22,71,000 22,71,060। এটা হলো আমার ল্যান্ডেড ভ্যালুর কস্ট, ল্যান্ডেড ভ্যালু। কেউ যদি বলতো যে শোনো তুমি ক টাকা ট্যাক্স দিলে, তখন তুমি ট্যাক্সের পরিমাণ বলে দাও। ক টাকা হলো ট্যাক্সের পরিমাণ? হলো ট্যাক্সের পরিমাণ হলো 2,04,600 টাকা প্লাস 20,460 টাকা। এটা আলাদা করে দেখাতে হয়। কত টাকা হলো? 2 লাখ। তাহলে এটা ক টাকা হলো? দেখো যোগ কর। 2,04,600 প্লাস 20,460, 2,25,060 টাকা, 060। এই হলো আমাদের নরমালি কাস্টমসের অঙ্ক। ক্লিয়ার?